একুশের রঙে রাঙিয়েছে বাংলাদেশে থাকা ভিন্ন দেশিরাও। ভাষা শহীদদের বুকে রক্তের বিনিময়ে পাওয়া দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনে বিভিন্ন দেশের নাগরিকরাও ছুটে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণ করেন তারা। বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতি রক্ষার লড়াইয়ে আগামীতেও বাংলাদেশকে নেতৃত্ব চান বিদেশি অতিথিরা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। আমি বাংলার কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমি বাংলায় হাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। ২১ এখন আর শুধু বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নেই। নিজ ভাষা আর সংস্কৃতির অধিকার আদায়ের এই সংগ্রাম ছড়িয়েছে বিশ্বজুড়ে। ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার রক্ষার লড়াইয়ের নেতৃত্বটাও তুলে দিয়েছে বাঙালির হাতে। আমাদেরও মাতৃভাষা বাংলা সহ আমাদের যে মণিপুরি ভাষা মেইতেই লট, সেটাও তো এই ভাষাটাকেও আমরা চাই সংরক্ষণ করতে, কিন্তু সেটা এখন জেনারেশনের থ্রুতে হারিয়ে যাচ্ছে। তো সবার মাতৃভাষা যাতে সংরক্ষিত হয় এটাই চাই, আর সঙ্গে আমাদের ভাষাগুলো যদি সংরক্ষণ করা হয় তাহলে ইতিহাস ঐতিহ্য সংরক্ষিত হবে বা আমাদের ভাষাটা সংরক্ষণ হয়ে হবে। ভাষার প্রতি এমন প্রবল ভালোবাসা দেখে বিস্মিত হন ভিনদেশি অতিথিরাও। ঠিক যেমন নেদারল্যান্ডের বাসিন্দা এবং ভিয়েতনামের কিন্ডারগার্ডেনে শিক্ষকতা করা লিওনার্ড আলবেন। বাংলাদেশে এসে তার বন্ধুদের কাছ থেকে গল্প শুনে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজনটি দেখার আগ্রহ ছিল তার। তাই ভোর থেকে ঘুরে ঘুরে মনের পাতায় আর ক্যামেরায় জমিয়ে নিচ্ছেন শ্রদ্ধা নিবেদনের বর্ণিল এই অনুষ্ঠানের স্মৃতিটুকু। I think it's very interesting to be here at the Shahid Minar on International Language Day. My Bangladeshi friends explained to me about the history of this significant day. I think language, of course, is the foundation of human culture all across the world. And it's very good that the Bangladeshi people are put the emphasis on preserving their language and therefore their own identity and heritage. ঐতিহ্য সংস্কৃতির ভীষণ কদর করে ফ্রান্স, তাই সেখানকার বাসিন্দা ভেরোনিকাও এদেশে এসে গৌরবময় সেই ইতিহাসের প্রেমে পড়েছেন। একই অবস্থা রোমানিয়ার এই বাসিন্দারও। It's a very touching celebration, seeing so many Bangladeshi people here celebrating your sacrifice for your language, and it's very, very touching. This fight for your language, I think it's very important for you to have won this fight for your language, because you are Bangladesh. You were Bangladesh in 1971, and it's very important to have your own language, your own country, and then you won that fight. তবে এসব আয়োজনের রঙে রাঙাতেই শুধু শেষ নয়, বিভিন্ন ভাষা আর সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসার শপথটাও নিতে যান তারা। শুধু বাংলা নয়, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাঙালি শপথ নেয় বিভিন্ন জাতিগোষ্ঠী এবং বিশ্বের বিভিন্ন ভাষা যেগুলো রয়েছে সেগুলো যাতে গর্বের সাথে পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকে, সেটি সংরক্ষণ এবং সেটিকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।